সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে আজ 10 আগস্ট রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছে হিন্দু সম্প্রদায়। বেলা ৩টার দিকে এই বিক্ষোভ শুরু হয়। তাদের দাবি, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সংগঠিত হামলা, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, যার প্রতিবাদে হিন্দু সম্প্রদায়, বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ এই সমাবেশের ডাক দিয়েছে। এ সময় তারা আমার মাটি আমার মা, এই দেশ ছাড়ব না, এ ধরনের বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানায়। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সামনের কাতার থেকে নেতৃত্ব দিয়েছি, সেখানে বিজয়ী হলেও আমাদের মুক্তি নেই, তাই আমরা আমাদের অস্তিত্ব রক্ষায় আবারও রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমরা নিরাপত্তা চাই। আমরা কি আন্দোলনে ছিলাম না? ছিলাম আন্দোলনে। আমি শুধু এটার বিচারই চাই যে আমাদের সংখ্যালঘুদের এত বাড়িতে হামলা, এত আগুন, আমরা এটা সহ্য করতে পারবো না। আমরা এটার বিচার চাই। এই সমাবেশে তারা তাদের প্রতি অন্যায় ও তার সমাধানে দাবি জানান। আমরা চাই বাংলাদেশে যে আন্দোলন শুরু হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশ আজ নতুন একটি বাংলাদেশে রূপান্তরিত হয়েছে এবং এর মাধ্যমে নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার তারা যেন এই যে বৈষম্য, সেই বৈষম্য না রাখে। আমরা চাই অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ, বৈষম্য বিরোধী একটা বাংলাদেশ। আমরা ইতিপূর্বেই লক্ষ্য করেছি বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে সরকার এসেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সেই সরকার প্রধান, আমরা সেই সরকার প্রধানকে অভিনন্দন জানাই। আমরা আমাদের দেশে শান্তি চাই। দুদিন পর পর আমরা পাহারা দিব কেন? আমাদের তো এটা চাই না। আমরা আমাদের শান্তি চাই এবং আমাদের মূল্যায়ন চাই। আমাদের কেন আলাদা করা হবে? আমরা দেশে শান্তি চাই। আমাদের দেশপ্রেমের কি মূল্যায়ন এটা হবে না। আমাদেরকে রক্ষা করার ব্যবস্থা করতে হবে। আমরা স্বাধীনভাবে এই দেশে চলতে চাই। আমরা এই অন্যায় অত্যাচারের প্রতিকার চাই। আমাদের মঠ মন্দির সারা রাত আমাদের জেগে পাহারা দিতে হচ্ছে কেন? এটা আমাদের দেশ, এটা আমরা পূর্বপুরুষ যারা ছিল এই পিতৃভূমিতে তারা ঘুমিয়ে আছে। এই আন্দোলনের মধ্য দিয়ে আমাদের সনাতনীদের জাগরণ যেভাবে সৃষ্টি হয়েছে, আমাদের অধিকার আদায় হবেই হবে, এটা আমাদের সকলের প্রত্যাশা। এই সমাবেশ থেকে তারা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সংখ্যালঘুদের জন্য 10% সংসদীয় আসন বরাদ্দ করতে হবে, সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করতে হবে। সারা জেরেন, খবরের কাগজ। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক,